করব কাজ সবার আগে, করব কাজ সবার আগে। চট্টগ্রামের হাটাজারিতে ৩০টি অসহায় ও ভূমিহীন পরিবারের পুনর্বাসনের জন্য প্রত্যেককে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মানবিক সহায়তা কর্মসূচিতে অংশ নিয়ে অসহায় পরিবারগুলোর হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন। গতকাল হাটাজারি কলেজ মাঠে আয়োজিত এই মানবিক সহায়তা কর্মসূচিকে ঘিরে সকাল থেকে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাটাজারি আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। দুপুরের পর থেকেই হাটাজারি কলেজ মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসেন। এ সময় মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘদিন পর তারেক রহমানকে হাটাজারিতে কাছে থেকে দেখার সুযোগ পেয়ে সাধারণ মানুষের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার আমাদের হাটাজারিতে আসতেছেন। হাটাজারির আপামর জনসাধারণ প্রচুর উৎসাহ নিয়ে ওনাকে বরণ করার জন্য আমরা অপেক্ষায় আছি। মানে তারেক রহমান ঈদ দেয় খুশি খুশি লাগে দেয়। হাটাজারির পুরা গ্রামে গ্রামে একটা খুশির আমেজ বয়ে যাচ্ছে। আমাদের প্রত্যাশা তারেক রহমান যেভাবে এই 6 মাস বাংলাদেশের বিভিন্ন জায়গায় উন্নয়নের যে ছোঁয়া লাগাইছে, আমরা মনে করি হাটহাজারিতে এরকম আশা করতেছি। আমরা হাটাজারিবাসীর পক্ষ থেকে এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে আমরা ওনার অপেক্ষায় আছি। এটা তো আসলে ঈদের চেয়ে বেশি খুশি লাগছে। মানে কেমন লাগছে এটা খুশির মানে বলা ভাষা নেই। আলহামদুলিল্লাহ আমাদের অনেক খুশি লাগতেছে। যেখানে আমাদের প্রধানমন্ত্রী আসতেছে ওখানে তো অবশ্যই খুশি লাগার কথা। আমাদের প্রচুর প্রত্যাশা। আমাদের প্রত্যাশা হচ্ছে, আপনারা জানেন চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, আমরা সবসময় বলে আসি বাণিজ্যিক রাজধানী কিন্তু সবচেয়ে আনফর্চুনেট, সবচেয়ে বেশি দুঃখের বিষয়, ইট ইস রিয়েলি ম্যাটার অফ সরো। আপনারা জানেন সেই আমরা কিন্তু আমাদের প্রত্যাশা যেতে পারি না। আপনারা যদি ফলো করেন সিঙ্গাপুর শুধু একটা বন্দরকে দিয়ে সে পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত হয়েছে। আমাদের কাছে বন্দর আছে, আমাদের কাছে ট্যুরিস্ট আছে, আমাদের কাছে কক্সবাজার আছে, আমাদের কাছে সব কিছু থাকার পরও ইট ইস রিয়েলি ম্যাটার অফ সরো যে আমরা আমাদের দেশটাকে উন্নয়নের পথে নিতে পারতেছি। কারণ বৈষম্যের কারণে, সে বৈষম্যটা একমাত্র আমি মনে করি এই বিএনপি সরকার উপলব্ধি করার কারণে অবভিয়াসলি তারা চট্টগ্রামকে একটা বাণিজ্যিক রিয়েল নগরীতে পরিণত করবে, পাশাপাশি দেশের অর্থনীতি উন্নয়ন করবে। মাগরিবের নামাজে কিছুক্ষণ পরে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত মানুষের করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। পরে তিনি অসহায় ও ভূমিহীন ৩০টি পরিবারের মাঝে পুনর্বাসনের জন্য ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। সেই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু এই সংখ্যক রাজনৈতিক দল তারা বিভ্রান্তি ছড়িয়ে সেই কাজগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা কথা বলার স্বাধীনতা বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এইটি আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে দেওয়া যাবে না, দেশের ভাগ্য নিয়ে আর চিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। তাই আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে আজকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমাদের দেশকে সামনের একদিনে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।